নমস্কার বন্ধুরা, আজকে 24শে মে 2025 শনিবার। তো বন্ধুরা, আজকে দুপুরে আপডেট নিয়ে চলে এলাম। আমরা এখন যা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে, পুরো কিন্তু দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি পড়ছে, যেমন হলদিয়া, কিছুটা জয়নগর, মজিলপুর, ডায়মন্ড হারবার, এইসব জায়গায় কিন্তু একটু পরে বৃষ্টি হবে এবং হয়তো হচ্ছেও। বিক্ষিপ্ত মেঘ কিন্তু কলকাতার আকাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন। যে কোনো সময় কিন্তু দক্ষিণ কলকাতায় বৃষ্টি হওয়ার একটা আজকে চান্স আছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় হবে। আজকে কিছুক্ষণ পরে দুই মেদিনীপুরেও বৃষ্টি আছে। বাংলাদেশের দক্ষিণে তো বৃষ্টি চলছে এবং চলবেও। এটা গেল উপগ্রহ চিত্র যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভারী মেঘ, যেটা পরবর্তীতে একটি ভারী এবং গভীর নিম্নচাপ হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আসবে এবং আরব সাগরও তাই একটি সাইক্লোনিক সার্কুলেশন, যেটা নিম্নচাপ হয়ে মুম্বাই এবং গোয়া উপকূলে এটি আসবে এবং চরম ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে ও মুম্বাই গোয়া অঞ্চলে চরম ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা যদি এখন দেখি রেইন অ্যাকিউমুলেশন আপনাদেরকে দেখাই, আগামী 10 দিনের মধ্যে কত পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় কোথায়। তো বন্ধুরা দেখুন, আগামী 10 দিনের মধ্যে কলকাতায় কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ কিন্তু ভেসে যেতে পারে এই 10 দিনের মধ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম প্রায় 600 থেকে 750 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং মহারাষ্ট্র উপকূলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বললেও ভুল হবে। মানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, মহারাষ্ট্র উপকূলে 1200 থেকে 1400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই 10 দিনের মাথায়। মানে পুরো ভেসে যেতে পারে গোয়া, ব্যাঙ্গালোর, মুম্বাই, পুরো ভেসে যেতে পারে। আপনাকে যদি একটু দেখাই রেইন অ্যান্ড ঠান্ডার আছে কোথায় কোথায় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু আজকে একটু বৃষ্টি হওয়ার চান্স একটু পরে আছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু পুরোটাই একটু পরে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবং যে হট টপিক ঘূর্ণিঝড়ের নিয়ে অনেকে সবাই বলছিল, তো আজকে আপনাদেরকে জানিয়ে দিই কি ঘূর্ণিঝড় একটাও হচ্ছে না, না বঙ্গোপসাগরে হচ্ছে না আরব সাগরে হচ্ছে, একটাও ঘূর্ণিঝড় হচ্ছে না। তবে নিম্নচাপ কিন্তু পুরো পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেবে। মানে নিম্নচাপটা প্রচুর মেঘ ক্যারি করে কিন্তু বীভৎস বৃষ্টি ঘটাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং আরব সাগরের উপকূলবর্তী এলাকায়। এটাই গেল নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যাই হোক খবর। আর আপনাদের টেম্পারেচারটা দেখি, আজকের আবহাওয়ার খবর শেষ করি। টেম্পারেচার কিন্তু আজকে কলকাতায় কিন্তু একটু কমের দিকে আছে, কেননা মেঘলা, আর্দ্রতা বেশি আছে কিন্তু টেম্পারেচার কম আছে, 31-30 ডিগ্রি আছে। দক্ষিণবঙ্গ 30-31, পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া 32, শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার 31-32, আসামও তাই 31-32, বাংলাদেশে ঢাকাতে আছে 30, ময়মনসিংহের দিকে একটু কম মেঘলা আকাশ বলে 26-27 ময়মনসিংহ, উত্তর বাংলাদেশ 30-32-এর মধ্যে, ত্রিপুরাও তাই 30-31, বাংলাদেশের মহেশখালী, চিত্তগ্রাম কিন্তু 28-29-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো বন্ধুরা, এই গেল আজকে আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।